অধ্যায় ১, থিঙ্ক অ্যান্ড স্টে পুর, গরিব থাকার গ্যারান্টেড ফর্মুলা। আমি যখন কোটি কোটি টাকা আয়ের কথা বলি তখন আমাকে নিয়ে কন্ট্রোভার্সি হয়। অনেকে বলে আমি নাকি টাকার কথা বলে মানুষের মাথা খারাপ করে দিচ্ছি। আমাকে স্ক্যামার বলে, গালি দেয়। টাকা খারাপ জিনিস, এসব নিয়ে এত কথা বলাটা নাকি অনৈতিক। এসব শুনে আমার মাথায় একটা আইডিয়া এলো। ভাবলাম, এই দেশে সবাই তো আর বড়লোক হতে চায় না। যারা গরিব থাকতে চায় তাদের জন্যও কিছু লেখা উচিত। না হয় বড় একটা অডিয়েন্স মিস করে ফেলবো। সেই ভাবনা থেকেই বইয়ের এই অধ্যায়। এই বই শুধু বড়লোকদের জন্য না, শেয়ার করছি গরিব থাকার গ্যারান্টেড ফর্মুলাও। এখন ডিসিশন ইজ ইয়োর্স। আপনি বড়লোক হতে চান নাকি গরিব থাকতে চান? আমি দুটো পথই আপনাকে দেখাবো। হ্যাঁ, গরিব থাকারও কিন্তু কষ্ট আছে, তবে এই বইয়ের ফর্মুলাগুলো ফলো করলে আপনি নিশ্চিন্তে গরিব থাকতে পারবেন। আত্মোন্নয়ন, মোটিভেশনাল স্পিচ, কোচিং, মেন্টরিং, এগুলো আপনাকে আর ধনী বানাতে পারবে না। গরিব থাকার মিটিং। একবার এক গ্রামে মজার একটা ঘটনা ঘটল। গ্রামের কিছু মানুষ একটা মিটিং ডাকলো, কিভাবে গরিব থাকা যায়। মিটিংয়ে উপস্থিত হলেন নানা বয়সী লোকজন। কারো ঘরে টাকা নেই, কারো ক্ষেত বা জমি নেই, কেউ বা সারাদিন দুশ্চিন্তা করে কিভাবে আরো গরিব হওয়া যায় সেটা ভাবছেন। মিটিং শুরু হলো। প্রধান বক্তা বলে উঠলেন, আজ আমরা শিখব কিভাবে গরিব থাকা যায়। গরিবী হালে থাকা ছাড়া আর কোনো কথা হবে না। আমরা আমাদের ঐতিহ্য ধরে রাখব। কোচ কাঞ্চনের মতো যারা ধনী হবার কথা বলবে তাদের গ্রাম ছাড়া করব। আর গরিব কন্টেন্ট ক্রিয়েটরদের খুব অ্যাক্টিভ থাকতে হবে, যেন ক্যাশ মেশিন বই কিংবা ব্রেভের মতো ধনী হবার কোর্স এলে সেগুলো রোস্ট করতে হবে। ইউনূস সরকারকে বোঝাতে হবে, সবাই যদি ধনী হয়ে যায় তাহলে আপনার গরিবের ব্যাংক ঋণ দেওয়ার মতো লোক পাবে কই। মনে রাখবো, গরিব হয়ে যখন জন্মেছি গরিবই থাকবো। আমরা কাউকে ধনী হতে দেব না, ইনশাল্লাহ। সজোরে হাততালি। প্রথমেই একজন বৃদ্ধ উঠে বললেন, গরিব থাকার জন্য আমার সেরা ফর্মুলা দোষারোপ। তিনি বুঝিয়ে বললেন, আমি যখন কিছু করতে যাই তখন আমি আমার ছেলে মেয়েদের দোষ দেই। তাদের পড়াশোনা করাইনি, এটা আমার সমস্যা নয়। সমাজ আমাকে সাহায্য করেনি, এটাও আমার সমস্যা নয়। আমি দোষ দিয়ে গরিব থাকার শিল্পটা ভালোভাবে শিখেছি। এবার এক তরুণ উঠে বললেন, আমি গরিব থাকার জন্য শিখেছি কিভাবে চিন্তাকে দমিয়ে রাখতে হয়। যখনই আমার মাথায় নতুন কোনো আইডিয়া আসে আমি নিজেকে বলি এটা সম্ভব না। অন্য কেউ এটাই করতে গিয়েছে, ব্যর্থ হয়েছে। এভাবে আমি নিজের চিন্তাগুলোকে মেরে ফেলি। সবার কাছ থেকে প্রশংসা পেলেন তিনি। তারপর এক নারী নিজের গরিব থাকার টিপস শেয়ার করলেন। আমি সবসময় কপালকে দোষ দেই, কিছু হলে বলি আমার ভাগ্য খারাপ। এতে গরিব থাকার কাজটা আরো সহজ হয়ে যায়। গরিব থাকার প্রতিযোগিতা। মিটিং শেষে ঘোষণা করা হলো, গ্রামের মধ্যে যিনি সবচেয়ে ভালোভাবে গরিব থাকার কৌশল জানেন, বেশি গরিব তৈরিতে ভূমিকা রাখবে, তাকে গরিব কিং কুইন পুরস্কার দেওয়া হবে। সবাই নিজের গরিব থাকার স্ট্র্যাটেজি তুলে ধরল। একদম শেষে এক বৃদ্ধ উঠে বললেন, আমি কোনো কাজই শেষ করি না, সবসময় শুরু করি আর ছেড়ে দেই। আমার এই কুইরামি আর আলসেমি আমাকে গরিব রেখেছে। আমি সবসময় তরুণদের গরিব থাকার সবক দেই। গরিব থাকার উপর ফ্রি কোর্স নামাইছি আমি। তাকে গরিব কিং ঘোষণা করা হলো। এই গল্পের শিক্ষা, যারা গরিব থাকতে চান এই গল্পে তাদের জন্য অনেক শিক্ষণীয় কৌশল আছে। তবে যারা ধনী হতে চান তাদের জন্য একটা চমৎকার উদাহরণ, কিভাবে গরিব থাকার রাস্তা এড়িয়ে চলতে হবে। গরিব থাকার ১৯টি গ্যারান্টেড ফর্মুলা। ১, বস্তা পচা বিশ্বাস আঁকড়ে থাকুন। পরিবার, সমাজ আর ব্যাকডেটেড এডুকেশন সিস্টেম থেকে পাওয়া সব পুরনো ধারণাগুলো ঐতিহ্য মনে করে জাপটে ধরে রাখুন। কেউ যেন আপনাকে বিশ্বাস করাতে না পারে যে আপনার পক্ষেও ধনী হওয়া সম্ভব। ২, সমস্যা নিয়ে বসে থাকুন। সম্ভাবনা বলতে কিছু নেই, কেবল সমস্যার দিকে ফোকাস রাখুন। তাহলে সম্ভাবনা আপনি দেখতেই পাবেন না। সমস্যায় জর্জরিত থাকলে গরিব থাকা অনেক সহজ। ৩, গরিব মানুষদের সঙ্গ নিন।
আপনার আশেপাশে এমন 5 জন মানুষ রাখুন যারা চিন্তায়, কাজে আর বিশ্বাসে গরিব। তাদের সাথেই বেশি বেশি সময় কাটান। 4, সব দোষ অন্যের। ব্যর্থ হলেই দোষ দেবেন স্পাউস, বন্ধুবান্ধব, বাবা মা, পরিবার, সমাজ বা সরকারের সিস্টেমকে। ব্লেম গেম খেলার মাঝে একটা অন্যরকম সুখ আছে। নিজেকে তখন পুত পবিত্র মনে হয়, মহান লাগে। 5, নেগেটিভ থাকুন। নিজের নেতিবাচক চিন্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিন। বলুন, পজিটিভিটি শুধুই মোটিভেশন। কেউ পজিটিভ কিছু শেখাতে চাইলে তাকে তাবিজ ব্যবসায়ী তকমা দিয়ে দিন, তাহলে এগুলো আর সামনেই ভিড়তে পারবে না। 6, কমফোর্ট জোনেই থাকুন। কোনো চ্যালেঞ্জ না নিয়ে নিরাপদে থাকুন। কমফোর্ট জোনেই যেন আপনার আপন দুনিয়া। কুড়েমি করে ওই দুনিয়ায় থাকাতেই যেন সব সুখ। 7, তাড়াহুড়া করুন। যে কোনো কাজ করেই ইমিডিয়েট রেজাল্ট চাইবেন, না পেলেই হতাশ হয়ে যাবেন। 8, মোমেন্টাম ক্রিয়েট করবেন না। কাজের ধারাবাহিকতা বজায় রাখবেন না। গরিব থাকার ইনার সাথে ঢুকে থাকবেন। এক্ষেত্রে ল অফ ইনারশা আপনাকে দারুণ হেল্প করবে। 9, দুশ্চিন্তা করুন। একটা খারাপ কিছু ঘটলে মাসভর সেটা নিয়ে ভাবুন। দুশ্চিন্তা আপনার সবচেয়ে কাছের সঙ্গী। চাইলেই দেখবেন ও সাড়া দিচ্ছে। দুশ্চিন্তাকে আগলে রাখুন, ও আপনাকে সেম যত্নে আগলে রাখবে। 10, টাকাকে ঘৃণা করুন। মনে প্রাণে বিশ্বাস করুন টাকা খারাপ জিনিস। টাকাওয়ালা সব মানুষ ভিলেন। 11, কথা বেশি, কাজ কম করুন। আপনার অনেক প্ল্যান আছে, বলতে থাকুন, কিন্তু কাজের কাজ কিছুই করবেন না। তখন আপনি আইডিয়া প্রেনার খেতাব পাবেন। বুঝতে হলে 5 ধরনের উদ্যোক্তা অধ্যায়টা পড়ুন। 12, একটার পর একটা উদ্যোগ নিয়ে দৌড় দিন। একটা শুরু করবেন, সাকসেস না হতেই আর একটাতে ঝাঁপিয়ে পড়বেন। আপনার দরকার হবে ব্রোকেন ড্রিম সিনড্রোম, অর্থাৎ কিছু একটা শুরু করে খুব এক্সাইটেড থাকবেন, কিন্তু একটু চ্যালেঞ্জ দেখলেই ভাববেন, তখন আবার আর একটা শুরু করবেন। এভাবে কোনোটাই সফল গন্তব্যে নেবেন না, তাহলে আপনার গরিবই একা একে। 13, সব একা করবেন। কাজ ডেলিগেট করবেন না, সবকিছু নিজেই করবেন। অন্যকে কাজ শেখাবেন না, শেয়ার করবেন না, টিম বড় করবেন না। বিজনেস সোলার সিস্টেম পুরোটাই নিজের ঘাড়ে রাখবেন। মনে রাখবেন, আপনার বিজনেস শুধুই আপনার। অন্য কাউকে কাজ দেবেন না, টিম বানাবেন না, কারণ মাথায় রাখবেন টিম খুব খারাপ জিনিস। 14, বিশ্বাস আর চিন্তা বাদ দিন। চিন্তা, বিশ্বাস এবং স্ট্র্যাটেজিকে পাত্তা দেবেন না। শুধু সারাদিন কাজ করবেন, কারণ ভুলে গেলে চলবে না। পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি। গরিব দুনিয়ায় চিন্তার কোনো দাম নেই। 15, গরিবই আমাকে করিল মহান। ভাবুন, গরিব থাকার গ্লোরিফিকেশন নিয়ে ব্যস্ত থাকুন। গরিব থাকা নিয়ে প্রাউড ফিল করুন। গরিবী হাল নিয়ে নিয়মিত স্ট্যাটাস দিন, দেখবেন অনেক মানুষের সিম্প্যাথি পাবেন। 16, সুযোগের দরজা বন্ধ করে রাখুন। নিজে কোনো সুযোগ তৈরি করবেন না। সুযোগ আসলে সাথে সাথে দরজা বন্ধ করে দেবেন, কোনোভাবেই যেন ঢুকতে না পারে। 99 টাকায় বিজনেস গ্রোথ চ্যালেঞ্জের মতো কোর্সের সুযোগ আসলে ওখানে গিয়ে 2-4 লাইন নেগেটিভ লিখে দিন। 17, নিজেকে সবসময় ঠিক মনে করবেন। ভুল করলেও বলবেন, আমার মতো সঠিক আর কেউ নেই। আপনি গরিব, তাই আপনি অলওয়েজ রাইট। 18, লো এনার্জি। সবসময় ক্লান্ত, হতাশ আর নেতিবাচক মনোভাব নিয়ে থাকুন। এনার্জি লো থাকলে লো ফাইন্যান্স হাতে আসবে, কারণ টাকা পয়সা একটা এনার্জি। আপনার এনার্জি হাই লেভেল হলে বেশি টাকা চলে আসতে পারে। খবরদার, এটা ভুলে যাবেন না। সবসময় টেনশনে নুইয়ে থাকবেন। 19, ভাগ্যকে দোষ দিন। সবকিছুর জন্য কপাল বা ভাগ্যকে দোষারোপ করুন, এটা একটা বেস্ট ফর্মুলা। 100% মানি ব্যাক গ্যারান্টি। ব্রেভ সহ আমার সকল কোর্সে যেমন গ্যারান্টি থাকে, এখানেও গ্যারান্টি দিচ্ছি। এগুলো ফলো করলে আপনি নিশ্চিত গরিব থাকতে পারবেন। আপনি যদি এই ফর্মুলা ফলো করার পরও গরিব না থাকতে পারেন, তাহলে আমি এই বইয়ের সম্পূর্ণ মূল্য ফেরত দেব।